21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস পেলেন। স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, এই ঘটনাটি ঘটেছে 2004 সালে। তখন তৎকালীন সরকারের অধীনে একটি তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। পরবর্তীতে 2008 সালের 9 জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। সেখানে 28 জনকে আসামি করা হয়। 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটি তদন্ত করা হয়। ওই তদন্তে এসে আরো 30 জনকে নতুন আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের ওপর ভিত্তি করে। আদালতের কাছে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোন দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এরকম সাজা হয়েছে কিনা। আমরা আদালতে দেখিয়েছিলাম, এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের সাজা কাউকেই দেওয়া হয়নি। খুবই ইন্টারেস্টিং বিষয় যে 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। 225 জন সাক্ষীর মধ্যে যাদের কনফেশন আছে সকলেই TFI সেলে 200, 220, 261। এই 225 জন সাক্ষীর মধ্যে যাদের কনফেশন আছে সকলকে TFI সেলে 200, 220, 261 দিন পর্যন্ত আসামিদের রাখা হয়েছে। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নেই।